আজ পঞ্চম দিনে পড়ল জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ। মঙ্গলবার থেকে তারা ধর্ণা কর্মসূচি শুরু করে এবং আজও চলছে। 5 দফা দাবিতে তারা অনড় রয়েছে। বৃষ্টিকে উপেক্ষা করেই চলছে এই আন্দোলন। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো স্বাস্থ্য ভবনের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে? দেখো কিনা সবার আগে তোমাকে ছবিটা একটু দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে কিন্তু যারা বিক্ষোভকারীরা অর্থাৎ জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু বিক্ষোভ রয়েছে। আজ কিন্তু 5 দিন পরে হয়ে গেল সেই বিক্ষোভকারী। তারা একটাই দাবি, তারা জাস্টিসের দাবিতে এবং তারা তাছাড়া যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু বিক্ষোভ করছেন তারা। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে রাত ভোর কিন্তু এখানে তারা বসে রয়েছেন এবং এখানেই তাদের এখন বাসস্থান হয়ে গিয়েছে। এবং রাতে যেমন নাকি তারা এই টেন্টের তলা থাকছেন। আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো যে এই বৃষ্টির উপেক্ষা করে স্যার আমাদের একটাই দাবি, জাস্টিস। আর কোনো দাবি নেই, জাস্টিস। আমাদের যে 5 দফা দাবি দেওয়া হয়েছে সেই 5 দফা দাবি মেনে নেওয়া হোক। আমাদের মেন দাবি জাস্টিস। সব সিচুয়েশন যাই হোক আমরা আন্দোলন চালিয়ে যাবো, চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও চালাবো। যা হবে দেখা যাবে, জাস্টিস। আমাদের একটাই দাবি, জাস্টিস। পেয়েছি যে কুণাল ঘোষ একটা অডিও ভাইরাল এই করেছেন, ফেসবুকে পাঠিয়েছেন এবং সেই তারপর থেকে কিন্তু একটা সত্যভাবে পুলিশ প্রশাসন একটা দায়িত্ব নিয়েছে এবং তারা ক্যামেরা লাগিয়েছেন, সিসিটিভি লাগিয়েছে। এই ব্যাপারে তো আমাদের কোনো প্রপার ইনফরমেশন নেই এখন, সে ব্যাপারে কিছু বলতে চাই না আমরা। কোনো উদ্দেশ্য রয়েছে ওনাদের ব্যাপার তো এখন বলতে পারবো না আমরা। এই ব্যাপারে কমেন্ট না করাই ভালো। আমাদের এখন এই মুহূর্তে একটাই দাবি যে আমাদের যে 5 দফা দাবি সেটা মানতে হবে, তিলোত্তমার বিচার দিতে হবে। বাস, প্রথম কথা তিলোত্তমার বিচার। তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো যে লম্বা লাইন, দেখো যে লম্বা লাইন, সেই লম্বা লাইন করেই কিন্তু রয়েছে রাস্তায় ব্যারিকেড এবং তার পাশাপাশি এখানেই কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। এবং এই টেন্টের তলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা আন্দোলনকারী অর্থাৎ জুনিয়র চিকিৎসক তারা কিন্তু এখানেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং দেখতে পাচ্ছ যে সবাই কিন্তু এখানেই তাদের বর্তমান বাসস্থান হয়ে দাঁড়িয়েছে। এবং সেই বর্তমান বাসস্থানের যে ছবি আমি সেটা একটু দেখানোর চেষ্টা করব। একদিকে পুরো টেন্ট করা, আমরা একটু ছাত্রছাত্রী যারা জুনিয়র ডাক্তার আছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। রাত ভোর আন্দোলন চালিয়ে যাচ্ছেন আজকে 5 দিন, কি বলবেন? 5 দিন হলো সেই আন্দোলন। 5 দিন ধরে আন্দোলন করছেন। দেখুন আমরা একটু কথা বলার চেষ্টা করবো আরেকজনের সাথে। 5 দিন হয়েছে আন্দোলন চলছে। দেখুন, আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো আমাদের ন্যায্য দাবি। আমরা সেই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে, আসুক যতই ঝড় জল, থামবে না এ ক্ষোভের স্বর, আমরা এখান থেকে নড়ছি না, আমরা এখান থেকে নড়বো না। আমরা তিলোত্তমা দিদির প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ। যতক্ষণ না আমরা তার জন্য বিচার ছিনিয়ে আনতে পারছি, আমরা এই আন্দোলন থেকে এক বিন্দু নড়বো না। মুখপাত্র কুণাল ঘোষ তিনি একটা অডিও পোস্ট করেছেন এবং পোস্ট করে বলছেন যে আপনাদের উপরে অতর্কিত আক্রমণ হতে পারে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ইতিমধ্যেই একটি শর্ত সাপেক্ষ মামলা হয়েছে এবং তার পাশাপাশি সিসিটিভি লাগানো হয়েছে। দেখুন, আমরা মনে করি আমরা কোনো আসামি নই, আমরা কোনো অকাজ কুকাজ অসামাজিক কাজকর্মের সাথে লিপ্ত নই। আমাদের উপর আন্দোলন হবে কেন? আর ওনাকে বললই বা কে? উনি এই সমস্ত তথ্য কোথা থেকে পাচ্ছেন? আমরা এটা জানতে চাই। সবার প্রথমে সিবিআই ওনাকে ধরে জিজ্ঞেস করুক যে উনি কোত্থেকে জানতে পেরেছে, হোয়ার ইজ দ্য সোর্স? উনি কোত্থেকে জানলেন যে আমাদের উপর আক্রমণ হবে? মনিটরিংয়ের চেষ্টা সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু আমরা বিচার এবং ন্যায়ের জন্য আমরা ভয়কে হারিয়ে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জন্য আমরা এখানে সবাই এসেছি। কোনো ঝড় বৃষ্টি আমাদেরকে করতে পারবে না। আমরা মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে এসেছি, সেই মঙ্গলবার থেকে আমরা এখানে আছি, আমরা এখানেই থাকছি। ভালো কথা, সিসিটিভি তো এখানে লাগাচ্ছে। আরও অনুরোধ করব প্রত্যেকটা মেডিকেল কলেজের ওয়ার্ড সিস্টারদের যেখানে ডিউটি রুম তার বাইরে, ডক্টরদের যেখানে রেস্ট রুম তার বাইরেও সিসিটিভির ব্যবস্থা করুন দয়া করে। ডক্টরদের সুরক্ষার ক্ষেত্রে কিন্তু বারবার করে বলছেন যে সেই সিসিটিভির কথা, কিন্তু আমরা যেগুলো দেখেছি যে বিভিন্ন হসপিটালগুলোতে কিন্তু সিসিটিভির যথেষ্ট অভাব রয়েছে। সেই সমস্ত কথা এখানে সিসিটিভি না লাগিয়ে যদি হসপিটালগুলোতে সিসিটিভি লাগানো হতো তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই এই ধরনের বিক্ষোভ বা ডাক্তারদের উপরে আক্রমণ এগুলো কিন্তু অনেকটাই আটকে যেত। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু ছাত্রছাত্রীরা যারা মেডিকেল কলেজে
পড়ুয়া থেকে আরম্ভ করে জুনিয়র ডাক্তার এবং বিভিন্ন মেডিকেল কলেজ 26টি মেডিকেল কলেজের ডাক্তাররা কিন্তু এই বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছেন এবং একদিকে যেমন নাকি মুখ্যমন্ত্রী বলেছিলেন যে উৎসবের মেজাজে ফিরতে, এবং সেই উৎসব কিন্তু তারা এখানে করছেন এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। তারা আন্দোলনের উৎসব করছেন, সেই আন্দোলনের উৎসবকে আমরা দেখছি যে কেউ হাতে ড্রাম, কারো হাতে বা গিটার, কারো হাতে বা থালা, কারো হাতে বা বিভিন্ন ড্রাম এবং বাদ্যযন্ত্র নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু সেই বিক্ষোভ দেখাচ্ছে। তাদের একটাই দাবি যে আরজিকর কাণ্ডের তদন্ত হোক এবং 5 দফা তাদের যে দাবি সেই দাবি মানা হোক। এবং তারা গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে, লাইভ স্ট্রিমিং যেহেতু রাজি হননি সেহেতু তারা ফিরে এসেছেন এবং তারা সাধারণ মানুষের কাছেও জানাতে চান যে কি হলো, অর্থাৎ শুধু ডাক্তারদের আন্দোলন নয়, এই আন্দোলন কিন্তু রাজ্যবাসীর আন্দোলন, এমনটাও কিন্তু তারা দাবি করছে। অঙ্কিতা, বেশ নজর রাখো, ধন্যবাদ তোমায়। রোদ ঝড় জল অন্ধকার উপেক্ষা করে স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ অব্যাহত রয়েছে। নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে আন্দোলনের 35 দিন পার, 5 দিনে পড়েছে স্বাস্থ্য ভবন অভিযান আন্দোলন। এখনো 5 দফা দাবিতেই অনড় তারা। 14 অগস্ট প্রথম রাত দখলের আজ 1 মাস পার। রাত দখলের 1 মাসে ফের রাত দখলের ডাক, এবার রাত দখলের ডাক জুনিয়র ডাক্তারদের।